কেমন আছো সবাই? সো গাইস ফাইনালি আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটি এমন বাইক আসতে চলেছে এডিবি সেকশনে যেটা কিন্তু আগ লাগিয়ে দেবে গাইস। সেই বাইকটা আমি তোমাদেরকে সেই বাইকটার ব্যাপারে ডিটেলসে বলবো, আর সেই বাইকটা কিন্তু ধোঁয়াধার খতরনাক বাইক গাইস। সেই বাইকটার ব্যাপারে জানার আগে রোল ইন দ্য ইন্ট্রো গাইস। সো গাইস আমি যখনই যে ভিডিওটা বানানোর চেষ্টা করি সেটা মন থেকে বানানোর চেষ্টা করি, তার কারণ কি ভিডিওটা ভালো হবে। অ্যাকচুয়ালি প্রথমবার আমি ভিডিও বানালাম, সেখানে কিন্তু গাইস তোমার মাইকের প্রবলেমের জন্য ভিডিও তো শুট হয়ে গেছে, অডিও আসেনি। সেকেন্ড টাইম গেলাম, অন্ধকার হয়ে গেছে। সো আমি আবারও ফিরে এলাম ঘরে। সো গুড মর্নিং টু এভরিওয়ান, কেমন আছো সবাই? সো গাইস আজকে আমি তোমাদের সামনে যে বাইকটা ব্যাপারে মানে ডিটেলসে কথা হলো, সেই বাইকটা হলো গাইস, তোমরা হয়তো অনেকেই জানবে না, বাট এই গাড়িটা কিন্তু গাইস ইয়েস্টারডে কিন্তু ট্রেডমার্ক লাইসেন্স পাস করে গেছে। সেই গাড়িটা হলো গাইস বাজাজ 250 ডার্ক স্টার। তোমরা ভাবছো ডার্ক স্টার? হ্যাঁ, তো যারা যারা জানবে মানে আজ থেকে 2015-16 সালে সম্ভবত সেই সময় লঞ্চ করেছিল বাজাজের RS, NS আর AS মডেলটা বেশি দিন চলেনি। আর এই ডার্ক স্টার মডেলটা ইন্সপায়ার্ড টু AS অ্যান্ড NS, এই দুটোকে কম্বিনেশন করে কিন্তু এই মডেলটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে। আর এই মডেলটা কিন্তু একটি এডিভি গাইস। তো খুবই ভালো লাগে যখন একটি ইন্ডিয়ান ব্র্যান্ড যখন ইন্ডিয়ান মার্কেটে এত সুন্দর বাইক লঞ্চ করতে চলেছে, তো খুবই ভালো লাগে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে গাইস, বাইকটার প্রাইস কত হতে পারে? তোমরা জানো বাজাজের বাইক বেশি প্রাইস মানে বেশি দাম হয় না, তারা ভ্যালু ফর মানি বাইক বানায়। তো এটা মোস্ট প্রবাবলি আন্ডার 2 লাখ তুমি ধরে রাখো। এবার আস্তে আস্তে হয়তো বাড়তে পারে। এবার সেকেন্ড প্রশ্ন তোমাদের, যে বাইকটা কবে লঞ্চ করবে? বাইকটা লঞ্চ করার কথা আছে গাইস, এক্সপেক্টেড ডেট তোমাদেরকে বলা হচ্ছে, সেটা হচ্ছে গাইস জুন মাসের 2023-এ। মেরে কথা ধক ধক করে। সো অনেকটা লম্বা সময় এই রিসেন্টলি ট্রেডমার্ক লাইসেন্স পাস হলো। এবার গাড়িটার কিছু পরীক্ষা আছে, সেগুলো কমপ্লিট হবে, দেন আস্তে আস্তে কোম্পানি এগুলোকে ছাড়বে। এই 250 সিসির ইঞ্জিনটার একটা ব্যাপার আছে যেটা আমি অনেকেই জানো না, বলে দিই। অ্যাকচুয়ালি ডমিনার 250, তোমরা হয়তো জানো বাজাজের ডমিনার 250 আছে, যেটার ইঞ্জিন কিন্তু গাইস KTM 250 আছে। আবার কিন্তু বাজাজ পালসারের F250 আছে, আবার N250 আছে। এবার তোমাদের মনে হতে পারে ডমিনারেরই ইঞ্জিন কি ওর মধ্যে আছে? অ্যাকচুয়ালি না, ডমিনারের ইঞ্জিনটা এখানে ইউজ করা হয়নি। এখানে সম্পূর্ণ পালসারের DTS এর ইঞ্জিনটাকে রিফাইন করে বাজাজের N250 আর F250 মধ্যে দেওয়া রয়েছে। বাট KTM এর যে 250 সিসির ইঞ্জিনটা, ওটা কিন্তু পুশ করা হয়েছে ডমিনারে। সো এই যে ADVটা আসছে, এর মধ্যেও কিন্তু এই KTM এর ইঞ্জিনটা থাকবে। দ্যাটস ওয়াই পাওয়ার ফিগারও কিন্তু খুব ভালো থাকবে। এখন অব্দি যেহেতু গুগলে কোনো স্পেসিফিকেশন নেই বা এখন অব্দি বাইকটা লঞ্চ করিনি, তো বাইকের ব্যাপারে বেশি ডিটেলস আমি তোমাদেরকে বলতে পারবো না। শুধু এইটুকুনি বলতে পারি, আপকামিং দিনে কিন্তু আমাদের ইন্ডিয়াতে খুব ভালো ভালো ব্র্যান্ডের বাইক কিন্তু বেরোচ্ছে, আর যেগুলো কিন্তু ভ্যালু ফর মানি। তো এই বাইকটার আপডেট পেয়ে তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করবে গাইস। আমি একজন বাজাজ লাভার, আর তোমরা কারা কারা বাজাজ বা পালসার লাভার অবশ্যই কমেন্ট করবে গাইস। আর আবারও দেখা হবে তোমার সাথে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আমি ডিজোকা, দেখাবে আরো একবার। সাইনিং অফ ডিজোকা, স্টে সাবস্টেন, গুড ডে বয়েজ।